দোকানদার মানুষ ট্রিটমেন্ট করে এই লেখাতে ওষুধ পাশে ফার্মেসি লেখা যে ভেটেরিনারি ওষুধ বিক্রি করে মানুষের চিকিৎসা ভেটেরিনারি ওষুধ বিক্রি মানুষের আছে মানে দোকানদার না। সেই কতক্ষণ লাগবে আসতে স্যার বলেন 5 মিনিট লাগবে। আচ্ছা 5 মিনিট লাস্টার একবার ফোন দাও শেষ ঠিক আছে ব্যস্ত করে রাখছে কালকে দোকান গোসাইয়ে খুলবে পরে 1.5 বছর হবে আপনি প্রেসক্রিপশন করছিলেন এবং সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ লিখেছিলেন। এবার অন্য এসিলেন্ট ছিল এবং অন্য ভেটেরিনারি সার্জন ছিল, ইওলো আমি ছিলাম, প্রেসক্রিপশন আমি করেছিলাম। আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ লিখেছিলেন এবং সেটাও ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট সম্ভবত 38 ধারা ছিল ওটা। সেই ধারায় আপনার 3000 টাকা জরিমানা হয়েছিল না, এবং সেটা আমাদের অফিসে বসে আপনি তখন বলেছিলেন এবং মুসলেখা দিয়েছিলেন না যে আর কখনো করবো না, বলেছিলেন না এই কথা, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। এবং এই দফায় আপনি আর এই কার্ড বহুদিন ধরে আছে আমি শুনেছি, কিন্তু কোনো সময় পাইনি। এবার আপনি নিজেই দিয়েছেন না যে আপনার কার্ড, সেখানে আপনি লিখেছেন যে আপনি চিকিৎসা করেন, আপনি পল্লী প্রাণী চিকিৎসক এবং আপনার এখানে আসলে গবাদি প্রাণীর সুচিকিৎসা দেওয়া হয়, আপনার কার্ডে এটা লেখা আছে। এবং সেই সাথে আপনি আমার গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের যে মনোগ্রাম এবং আমার ডিপার্টমেন্টের যে মনোগ্রাম, 2 মনোগ্রাম ছাপিয়ে আপনি একটা কার্ড তৈরি করেছেন। এটার এখতিয়ার আপনার নেই। এই এখতিয়ারের উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তার জন্য তিনি অনধিক একটু নিজেই পড়ে তিন লাইনে একটু নিজেই পড়ে কোনো ব্যক্তি নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস নিবন্ধন ও সনদ করিলে এগুলো না এইটুকু পড়ে প্র্যাকটিস করিলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক 3 বছর কারাদণ্ড অথবা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। বলি যে সাংবাদিক ভাইরা আছে, আপনার সব কথা কিন্তু রেকর্ড থাকলো, আর ওনারা কিন্তু আপনার পাশে দাঁড়াইছে। জরিমানা যাই করা হয়েছিল পরবর্তীতে মানবিক দিক চিন্তা করে আরও কমানো হয়েছে। তো কী কী প্র্যাকটিস করতে হবে দরকার হলে আপনারা প্রাণী সম্পদ অফিসে আপনি যে বুঝে আসবেন। আর এই আইনটা পুরোটা খারাপ না